নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমাদের খুব পরিচিত গাছ জবা, যে জবা গাছের ফুলও প্রচুর দরকার হয় পুজো টুজোর জন্যে, আর বাড়ির সৌন্দর্যের জন্য জবা ফুল খুবই প্রয়োজন। সেই হিসাবে আমার বাড়ির পাশে যে বড় জবা গাছ আছে, একটু মানে 2 বছরের বয়স বড় জবা গাছ, এটা হচ্ছে এই জবাটা হচ্ছে পঞ্চমুখী জবা। এর 5টা মুখ আছে, 5টা মুখ আছে পঞ্চমুখী জবা। এই জবার ডাল আমি কেটে নিয়েছি। এটা খুব বর্ষাকালে খুব ইজিভাবে হয়। এটা অনেক সময় মাটিতে যদি আমরা বাড়ির আশপাশে লাগিয়ে দিই তাতেও হয়ে যেতে পারে। তবে রুট তাড়াতাড়ি আসার জন্যে আমরা বালিটাই ব্যবহার করি। তো এইভাবে এই গাছের ডাল কেটে নিচের একটু পরিষ্কার করে নিলাম। এর মধ্যে কোনো কাটিংয়ের কোনো কিছু প্রয়োজন নেই। এটাকে বালির মধ্যে 2 ইঞ্চি দিয়ে দিলাম। এইভাবে সব ব্রাঞ্চগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। নিচেটা দেখবেন নিচে পাতা না থাকে, আর পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করবেন ধীরে ধীরে, যাতে নিচে কোনো এরকম নোংরা বা মাটি ফাটি লেগে না থাকে। এইভাবে আমরা একটা পর একটা ব্রাঞ্চ আমরা বালির মধ্যে দিয়ে দিলাম। তবে জবা গাছের রুট আসতে টাইম লাগে, মোটামুটি 1 মাস মিনিমাম। তার মধ্যে কিছু 2-3টে রুট বেরোয়। 40 দিন পর মোটামুটি ভালো রুট চলে আসে, 40 দিন। তবে এটা বর্ষাকালেই সাধারণত এর কাটিং হয়, অন্য সময় হবে না। তো 40 দিন পর এটাকে উঠিয়ে আবার মাটির মধ্যে লাগানো হয়। মাটিতে যদি কিছু সর্ষে খোল, গোবর আর মাটি ইউজ করা যায়, এই গাছের স্ট্রেংথ খুব ভালো হয় এবং ফুল প্রচুর আসে। তবে সর্ষে খোলের পরিমাণ কম, 10%, আর 40% গোবর, আর বাকিটা মাটি দিয়ে 1 মাস আগে যদি ওটা একটু মিশিয়ে রাখা হয় আর একটু ভালো করে চেলে নেওয়া হয়, তাহলে ওই মাটিতেই এই গাছ সাফিসিয়েন্ট, আর কোনো কেমিক্যাল ইউজ করার কোনো প্রয়োজন হয় না। আর এতে কিছু কিছু ক্ষেত্রে সাদা গাছে মিনিবাগ যেটা বলি আমরা, ওই ধরনের সাদা কিছু ফাঙ্গাস তৈরি হয় জালের মতো। সেটার জন্য ওই একতারা বলে একটা ওষুধ আছে, ওটাকে ওর ডোজ অনুযায়ী জলের মধ্যে মিশিয়ে স্প্রে করে দিলে ওই রোগটা চলে যায়। ওইটা সাদা হয়ে গেলে কিন্তু ওর গাছটাকে ড্যামেজ করে দেবে। ওটা খেয়াল রাখবেন যে গাছটা এখন হয়তো হবে না, কিন্তু যখন গাছটাকে আমরা রুট হওয়ার পর আমরা পলিপ্যাকে লাগাবো, সেক্ষেত্রে হয়তো গাছটা গ্রোথ হতে ওই রোগটা সাদা কিন্তু মাংস জালের মতো হয়, ওইটা থেকে খুব সাবধান। এছাড়া এর বিশেষ কোনো রোগ টোগ হয় না। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। নমস্কার।